পরম শান্তি। পরম পূজনীয় বাবুজি দশরথ ভাই পটেল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ভূতের এরিয়া সম্পর্কে জানব। ভূতের কি এরিয়া হয়? পরম পূজনীয় বেহাদকে দাদাজি যে বেহাদ পরম অমূল্য জ্ঞান দিয়েছেন, সেই অনুসারে আজ আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। আনন্দ স্যার বললেন, পরম শান্তি বাবুজি। বাবুজি, আমার প্রশ্ন হলো, ভূতের কি এলাকা হয়? তারা কি নিজের নিজের এলাকায় থাকে? তারা কি নিজের এলাকা ক্রস করে অন্য কোথাও যায়? তো আমার এটি জানার ছিল যে ভূত নিজের এরিয়া ছেড়ে কখন যায়। অন্য আত্মারা কি, ভূত হোক না কেন, তারা এদের এরিয়াতে আসলে কি তাদের মধ্যে লড়াই ঝগড়া হয়? তো এটি বলুন যে কিছু এমন এরিয়া রয়েছে যেমন অ্যাক্সিডেন্ট পয়েন্ট, সেখানে স্পেসিফিকলি কোনো ব্যক্তি গেলে তো সে ভূত প্রেতের অনুভূতি করে, আর সে যখনই সেই এরিয়া থেকে বের হয় তো একদম রিল্যাক্সও ফিল করে। তো আমাকে ভূতের এলাকা সম্পর্কে আপনি একটু বলুন। বাবুজি বললেন, পরম শান্তি। আজ আমরা ভূত প্রেতের এরিয়ার সম্পর্কে কথা বলবো। ভূত প্রেতের কি এরিয়া হয়? হ্যাঁ, ভূত প্রেত নিজের আলাদা আলাদা এরিয়ায় থাকে। আলাদা আলাদা এরিয়ায় থাকার কারণে অন্য এলাকায় সেই ভূত প্রেত যেতে পারে না। যেমন কুকুরের এলাকা হয় না, এক কুকুর অন্য কুকুরের এলাকায় গেলে তো তাকে ঘেউ ঘেউ করে তার ক্ষতি করবে। এমনভাবে এই ভূত প্রেত নিজের এলাকায় অন্য এলাকার ভূতদের আসতে দেয় না। ইভেন অনেক বড় গ্রুপ হয় তো অন্য এলাকার সাথে এরা লড়াইও করে। ভূত প্রেতদের লড়াইও হয়। এক এলাকার ভূত অন্য এলাকার ভূতদের সাথে লড়াই করে, কারণ তারা ভূত প্রেত হয়ে গেছে। তারা কামে ক্রোধে লোভী হয়, এই জন্যই তো ভূত প্রেত হয়েছে। ভূত প্রেত কোন মানুষ আত্মা হয়? যে মানুষ জীবনে অনেক জন্ম ধরে কামে ক্রোধে লোভী হয়, কাম ক্রোধ লোভ মোহ অহংকারে ভরপুর হয়, পুরো জীবন বিকারে জীবন কাটায়। তো যখন শরীর ছাড়ে তো অন্তমতি সুগতি হয়, আর তার সূক্ষ্ম শরীর কারণ শরীর সবেতে এগুলোই ভরে পড়ে থাকে। তো রাগ দেশ ঈর্ষা এসব ভরে পড়ে থাকে। তো এই ভূত প্রেত নিজের এলাকায় যখন মরে তো কারো এলাকায় সে যেতে পারে না, তার এক স্পেসিফাইড এলাকা থাকে। যেমন ঘরেও কারো ঘরে 4-5 ভূত বসে রয়েছে, তার পূর্বজ বসে রয়েছে। কিন্তু কখনো কখনো ঘরেও অন্য ধর্মের ভূত 15-20 জন চলে আসে, তো তার পূর্বজদেরকেও ঘর থেকে বের করে দেয়। আর তারপর সেই ঘরে এসব ধর্মের ভূত, মুসলমান হোক, খ্রিস্টান হোক বা কবিরপন্থী হোক, আলাদা আলাদা ধর্মের ভূত এই ঘরে, হিন্দুদের ঘরে ঢুকে পড়ে। তারপর এদের ঘরে খ্রিস্টান, মুসলমান, কবিরপন্থী এই আলাদা আলাদা জন, অর্থাৎ এই আলাদা আলাদা আত্মা এই হিন্দুদের ঘরে জন্ম নিয়ে আসে, আর তাদের পূর্বজদেরকে, অর্থাৎ সেই হিন্দু ঘরের পূর্বজদের বের করে দেয়। তো তারা বেচারা ঘুরতে ঘুরতে কোথায় যাবে? অর্থাৎ সেই বেচারা পূর্বজ ঘুরতে ঘুরতে কোথায় যাবে? পূর্বজ থেকে বের করে দেওয়া যে ভূত হয়, সে বেচারা যে পূর্বজ, সে বেচারা তারপর মন্দিরে গিয়ে তপস্যা করে, আলাদা আলাদা মন্দিরে যায়। তো এমন অনেক দেখা গেছে, অনেক ঘরে বিধর্মী ভূত হিন্দুদের ঘরে ঢুকে অনেক জন্ম নিয়ে আসছে। এটি অনেক হচ্ছে আজকাল। তো এমনভাবে এলাকাও হয়। অনেক গাছে 10-15-20 ভূত থাকে। যেমন অনেক বড় বানিয়ান ট্রি, তো সেখানে 5 বড় বড়
পাতায় পাতায় ভূত থাকে। তো 5 ভূত থাকে বানিয়ান ট্রিতে, অনেক বড় গাছ। তো সেই বানিয়ান ট্রিতে আর কাউকে ঢুকতে দেয় না সেই বানিয়ান ট্রিতে। তারপর রাতে এরা সব বাইরে বের হয়, আর তারপর আশেপাশের যে ছোট ছোট ভূতের এলাকা হয় তাদের ঘেরাও করে, তারপর তাদের বিরক্ত করে, তারপর তাদের খেয়ে ফেলে। এক ভূত অন্য ভূতকে খেয়ে ফেলে। পাওয়ারফুল ভূত হলে তো সে ছোট ছোট ভূতকে খেয়ে ফেলে, যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে এমন ভাবে। তো ভূত প্রেতের পুরো ভিডিও রয়েছে পরম পূজনীয় বাপুজির, কিন্তু তাতে অনেক ডিটেইলে বাপুজি বলেননি। বাপুজি জানিয়েছেন ভূত প্রেতের পুরো ভিডিও রয়েছে আমার, কিন্তু তাতে অনেক ডিটেইলে যায়নি। কিন্তু ভূত প্রেতের তো ডিটেইলের সম্পর্কে অনেক আলাদা আলাদা ক্যাটাগরির ভূত হয়, অনেক আলাদা আলাদা। যেমন আপনারা জানেন যে স্ত্রীদের বা মহিলাদের যে হয়, যেমন চুড়িয়াল, রাক্ষসিনী টাইপের, এই চুড়িয়াল এর গ্রুপ আলাদা হয়, অনেক চুড়িয়াল হয়। তো এক চুড়িয়ালের গ্রুপ অন্য চুড়িয়ালের গ্রুপের সাথেও মেলে না, অনেকের ভয়ঙ্কর স্বভাব হয়। তো এমনভাবে ভূতেদের মধ্যেও অনেক প্রকারের ভূত হয়, যেমন খুবই হয় তো ভয়ঙ্কর হয়। তো এমন আলাদা আলাদা ক্যাটাগরির যে ভূত প্রেত হয় তারা আলাদা আলাদা গ্রুপেও এমন থাকে। এই জন্য একটি সাধারণ কথা, যেমন মানুষের ক্ষেত্রে, যেমন একটি দেশ, এক দেশের মানুষ অন্য দেশে যায় তো পারমিশন নিয়ে যেতে হয়, ভিসা নিতে হয়, তেমনভাবে এক ভূত অন্যের কাছে যায়, পারমিশন নিয়ে যেতে পারে, পারমিশন ছাড়া যেতে পারবে না। যখন কোনো এক অ্যাক্সিডেন্ট এরিয়াতে কোনো ভূত থাকে তো তার এক লিমিটেড এরিয়া হয়, তো সেই এলাকায় গেলে তার হুকুমত হবে। তো সে বিরক্ত করতে পারে, কিন্তু যখনই তার এলাকা পূর্ণ হয় তো অন্য ভূতের প্রভাব হয়, তো তার যে প্রভাব মানুষের উপর তা শেষ হয়ে যায়। তারপর অন্য ভূতের প্রভাবও মানুষের উপর পড়ে। তো এটি আজকাল সূক্ষ্ম জগতে তো অনেক ভয়ঙ্কর কথা, কিন্তু এরা প্রবেশ করে এসব কথা অনেকের মধ্যে, মানুষের মধ্যে অনেক ভূত প্রেত প্রবেশ করে যায়, অনেক 8, 10, 15, 20, 25ও হয়। তো তার সূক্ষ্ম শরীরকে ড্যামেজ করে, সূক্ষ্ম শরীরে থাকে আর সূক্ষ্ম শরীরকে ড্যামেজ করতে থাকে আর নিজের প্রভাব ফেলে। তার যা খাওয়া পান করার ইচ্ছা রয়েছে তা খেতে থাকে, পান করতে থাকে। তো নিজের নিজের যে সংস্কার রয়েছে পূর্বজন্মের বা মানুষ জন্মের তা পূরণ করে, নিজের ইচ্ছা পূর্ণ করে প্রবেশ করে। তো এমনভাবে অনেক ভূত প্রেতের কথা রয়েছে। परम शांति सोचो बोलो परम शांति। Join us daily for our morning live meditation, Monday to Saturday, 5:30 to 6:30 a.m. Join us daily for live meditation, 10 p.m. to 11 p.m. on YouTube Live. Subscribe now. Website www.paramshanti.org. Email us anand@paramshanti.org. Like, share, subscribe. Join today. बेहद की परम शांति सो